কি হয়েছে ভাই, ডাকলেন কেন? কিছু বলবেন? আমি তো ভাই আপনার বলার জন্যই ডাকছি। আপনি জানেন আমি কেটা? আমার আব্বু হইলো যাইয়া এই এলাকার রানিং চেয়ারম্যান, লগে এই মসজিদের সভাপতি, সব দায়িত্ব আমার আব্বু। মসজিদের যত প্রকার টাকা যে আছে সব টাকা যায় আমার আব্বুর পকেটে, বুঝছেন? আর আমার দাদাই হলো যাইয়া এমপি আসলো, আমি তো আল্লাহ দিলে মরি গেছে, লোকটা ব্যস্ত ওষুধ করুক, আমিন। আর আপনি যে আমার পাশ থেকে গেলেন হুজুর মানুষ, আপনি আমাকে মসজিদের ইমাম, আমার দেখে আপনি সালাম দিলেন না? আপনি চেনেন আমি কেটা? আপনার চাকরি কি থাকবে আপনার মনে হয়? হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার কথা সবই বুঝলাম, কিন্তু আসলে বিষয়টা ওরকম না যে আপনার বাবা চহিদার বা মেম্বার, আপনার দাদা এমপি কি প্রধানমন্ত্রী, এটা বিষয় না সালামের জন্য। সালাম আসলে সবাই সবাইকে দিতে পারবে। হুজুর হইলেই যে আপনাকে সালাম দিচ্ছে এরকম না, আসলে সালাম সবাই সবাইকে দিতে পারবে। যেমন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নৈকট প্রাপ্ত ব্যক্তি সে আগে সালাম করে, এবং যে আগে সালাম করে সে অহংকার মুক্ত হয়। আসলে হুজুর আমি তো ছোটবেলা থেকে এরকম শিক্ষা পাই নাই। আমি তো ছোটবেলা থেকে এরকম শিক্ষা আমার মা বাবাও দেয় নাই। হ্যাঁ, তাই আমারই ভুল হয়ে গেছে, কারণ আমরা মনে করতাম একজন নেতা খাতারে সবসময় সালাম দেওয়া উচিত বা একজন উচ্চমানের ব্যক্তিরে সবসময় সালাম দেওয়া উচিত, কিন্তু ছোট বড় থেকে সবাই সালামের উপযুক্ত। যে আগে সালাম দেবে সেই সওয়াবটা পাইবে। এখন আমি আপনি যে হাদিসটা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি শুনে খুবই অনুপ্রাণিত এবং আমার খুবই ভুল হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সালাম দেওয়ার জন্য। এবং আপনিও মানুষ, আপনারও ভুল হইতে পারে, এটা স্বাভাবিক। সে তাই হুজুর, খুবই আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।